আচ্ছা ঠিক আছে। সো থার্মো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি পড়াবো পিছনের দিক থেকে, যেই পার্টটুকু বেশি ইম্পর্টেন্ট। থার্মোডাইনামিক্স রিভিশন ক্লাস আমরা পড়বো হচ্ছে এনট্রপি থেকে স্টার্ট করছি, ঠিক আছে? এনট্রপি। আচ্ছা, হোয়াট ইজ এনট্রপি? এনট্রপি হচ্ছে আমরা বলেছিলাম যে অ্যামাউন্ট অফ কেওস বা বিশৃঙ্খলার পরিমাণ, ঠিক আছে? বিশৃঙ্খলার পরিমাণ। সো বেসিক্যালি যখন আমরা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে এনার্জি দেই, কিছু পরিমাণ এনার্জি দেখা যায় কাজ করে, কিছু পরিমাণ এনার্জি হারায় যায়, মানে আমরা হচ্ছে কোনো মানে ট্রেসই করতে পারি না সেটা। কোথায় হারায় যায়? হারায় যায় বলতে আমরা ফার্স্ট লতে যেটা শিখেছি যে আমরা ডিকিউ পরিমাণ হিট এনার্জি দিলাম, সেটা ইন্টারনাল এনার্জি আর হচ্ছে ওয়ার্ক ডানের মধ্যে কি হয়ে গেল, ডিভাইড হয়ে গেল। এটা ওয়াজ ফার্স্ট ল। যেখানে সেকেন্ড লতে এসেই বলা হয়েছে যে এফিসিয়েন্সি ক্যান নট বি 100%। এফিসিয়েন্সি কি হতে পারে না? 100% হতে পারে না। তাহলে এফিসিয়েন্সি যদি 100% না হয়, কই যাইতেছে বাকিটুকু? ঠিক আছে, কোথায় যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, এফিসিয়েন্সি 100% হয় না, কার্নো সাহেব বলে গেছে একদম ফ্রিকশনলেস, একদম সব কিছু কি বলবো, একদম পারফেক্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি কোনো জিনিস বানানো হয়েছে, সেটারও নাকি এফিসিয়েন্সি কি হবে না, 100% হবে না। মানে এনার্জি যদি লস না হয়, তাও নাকি এফিসিয়েন্সি কি হয় না, 100% হয় না। তাহলে ওই যেই পরিমাণ এনার্জি আসলে খুঁজেই পাওয়া যাচ্ছে না, ওটা কোথায় যাচ্ছে? তো বলা হয় যে সেটা হচ্ছে সিস্টেমের মধ্যে কেওস বাড়ানোর কাজ করে বা বিশৃঙ্খলা বাড়ানোর কাজ করে। ওই পার্টটুকুকে উই আর কলিং ইট এনট্রপি, ঠিক আছে? ওই জিনিসটাকে আমরা হচ্ছে এনট্রপি হিসেবে বলি। তাহলে এনট্রপি, কেওস বাড়ানো মানে হচ্ছে বেসিক্যালি যে বাংলাদেশে এখনের যে অবস্থাটা চলতেছে এইটা, ঠিক আছে? আপা চলে যাওয়ার পরে এখন যে অবস্থাটা চলতেছে, সবারই একটা এমপাওয়ারমেন্ট হয়ে গেছে না? ধরো রিক্সাওয়ালারাও তাদের হ্যাডমে চলে, ধরো ওদেরকেও পুলিশরা থামাইতে পারে না। আবার ধরো মানে এই তো পুলিশের কোনো ভূমিকা নাই, ঠিক আছে? বাসওয়ালারাও নিজেদের মতো নিজেদের আইনে চলতেছে, পথচারীরাও নিজেদের আইনেই চলতেছে, ঠিক আছে? কাউরে পাইলেই হচ্ছে ধরে মারধর করা শুরু করে দিতেছে। তো এই যে ব্যাপারটা, এই যে এটাই হচ্ছে কেওস এক্স্যাক্টলি, ঠিক আছে? মানে বলতে পারি আমরা যে বাংলাদেশের এনট্রপি বেড়ে গেছে। বুঝতে পারছেন? বাংলাদেশে কি বেড়ে গেছে? এনট্রপি বেড়ে গেছে। এই হচ্ছে এনট্রপি। তো এনট্রপি আমরা যদি ফিজিক্সে ফেরত আসি এখন, আবার এনট্রপি হচ্ছে আমরা এইভাবে করে লিখি, ডিএস একটা এস দিয়ে একটা রাশি দিয়ে প্রকাশ করি, এবং সেটা হচ্ছে ডিকিউ বাই টি। তাহলে বলা হয় যে আমরা যদি ডিকিউ, এই যে একক পরিমাণ, যে টেম্পারেচারে আমার হচ্ছে চেঞ্জ হয়, কি বলে, ডিকিউ পরিমাণ হিট এনার্জি পরিবর্তন হচ্ছে ফর দ্য টেম্পারেচার, সেটাকে আমরা কি বলতেছি? এনট্রপি বলতেছি ফিজিক্যালি। তাহলে ইউনিট দাঁড়াচ্ছে হচ্ছে জুল পার কেলভিন, ঠিক আছে? জুল পার কেলভিন। তো খুব সিম্পল কেস, আমরা জাস্ট বলছি এরকম যে কি পরিমাণ এনার্জি লস হচ্ছে, কি পরিমাণ এনার্জি লস হচ্ছে বা কি পরিমাণ এনার্জি অ্যাকচুয়ালি আমরা ইনপুট দিতেছি ডিভাইডেড বাই কত টেম্পারেচারে আমরা ইনপুট দিচ্ছি। আচ্ছা, এই জিনিসটা দুই রকম হতে পারে, যে ডিকিউ ব্যাপারটাকে, অর্থাৎ যে হিট আমরা হচ্ছে দিচ্ছি, প্রোভাইড করতেছি, আমরা দেখে আসি যে ডিকিউ এর কিন্তু অনেকগুলো 4টা সিস্টেম আছে। কি কি 4টা সিস্টেম আছে বলেন তো? হিট দিতে পারি 4টা সিস্টেমে, সমষ্ণ, সমচাপ, ওই যে ইয়াস, ওগুলো কি কি? সমচাপ, সম আয়তন অর্থাৎ আইসোবারিক, আইসোকোরিক, আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক, ঠিক আছে? রুদ্ধতাপীয় আর সমষ্ণ আইসোথার্মাল। আচ্ছা, তাহলে এই যে 4টা সিস্টেম আছে, এই 4টা সিস্টেম ছাড়াও আমরা যেই হিটগুলো দেই সেটা সিস্টেমের উপর কি পরিমাণ ইফেক্ট ফেলে, এটার উপর বেস করে হিটকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি লেটেন্ট হিট, আরেকটাকে বলি সেন্সিবল হিট। লেটেন্ট হিট আর সেন্সিবল হিট, ঠিক আছে? তাহলে এই যে ডিকিউ আছে, ডিকিউ জিনিসটাকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করি, একটাকে বলি হচ্ছে লেটেন্ট হিট আর আরেকটা হচ্ছে সেন্সিবল হিট। লেটেন্ট হিটের বাংলা জানি সুপ্ত তাপ, সেন্সিবল হিটের বাংলা জানি না। সো সেন্সিবল হিট, লেটেন্ট হিট বা সুপ্ত তাপ এবং সেন্সিবল হিট কিসের উপর বেস করে আমরা হচ্ছে এই দুইটা ভাগে ভাগ করলাম? আমরা হচ্ছে সিস্টেমের উপর ইফেক্ট কি সেটার উপর বেস করে হচ্ছে ভাগ করছি। তো লেটেন্ট হিট কি জিনিস? লেটেন্ট হিট হচ্ছে যখন আমার কি হয়, কোনো একটা সিস্টেম স্ফুটনাঙ্কে থাকে বা গলনাঙ্কে থাকে, অর্থাৎ মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট স্টেটে থাকে, তখন কিন্তু আমরা জানি যে টেম্পারেচারের কি হয় না, কোনো পরিবর্তন হয় না। If you remember this graph,
তাহলে দেখো এই যে এরকম একটা গ্রাফ ছোটকালে পড়ে আসছিলাম, মনে আছে? বরফের মধ্যে হিট করতে থাকলে তাহলে ধরো এখানে -20 ডিগ্রি সেলসিয়াসের বরফ নিয়ে সেটাকে যে 0 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে কি দেখি আমরা, টেম্পারেচার স্টাক হয়ে গেছে একটা জায়গাতে। আবার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দেখি টেম্পারেচার কি হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে। টেম্পারেচারের কোনো পরিবর্তন তখন হয় না। আমরা সেটাই বলি যে এই অবস্থায় যখন টেম্পারেচারের কোনো পরিবর্তন হচ্ছে না, এই অবস্থায় যেই হিটগুলো গ্রহণ করে সেগুলো হচ্ছে কি লেটেন্ট হিট বা সুপ্ত তাপ। ঠিক আছে, এখানে হচ্ছে যে লেটেন্ট হিট গ্রহণ করে QL। আর বাকি যেইগুলোতে টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে উই কল দিস সেন্সিবল হিট। এই যেগুলোকে কি বলি, সেন্সিবল হিট। এবং থিওরিটিক্যালি লেটেন্ট হিটে যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে সেটা হচ্ছে একটা আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা যেদিকে যেতে চাই সেটা হচ্ছে তাহলে লেটেন্ট হিটের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আমরা এভাবে করে লিখি MLF, অথবা আমরা লিখি হচ্ছে MLV। দুইটাই কন্ডিশন হতে পারে পুরা বিশ্বে, মানে পুরো ইউনিভার্সের মধ্যে লেটেন্ট হিট দুই সময় গ্রহণ করে। একটা হচ্ছে যখন সলিড থেকে লিকুইড হয়, আরেকবার যখন লিকুইড থেকে গ্যাস হয়। স্টেট এই তো তিনটা, স্টেট যেহেতু তিনটা, তার মানে ট্রানজিশন কয়টা? দুইটা। ঠিক আছে, ট্রানজিশন হচ্ছে দুইটা। তো এই দুইটা ট্রানজিশনের সময় শুধুমাত্র লেটেন্ট হিট গ্রহণ করে। মেকিং সেন্স? আচ্ছা, খেয়াল করে দেখো, যখন লেটেন্ট হিট গ্রহণ করতেছে তখন কিন্তু আমাদের এখানে কোনো টেম্পারেচার নাই, দেয়ার ইজ নো টি, মানে টি এর কোনো পরিবর্তন হয় না। তাহলে এইটাকে একরকমভাবে ডিল করতে হবে, এবং এই সিস্টেমের জন্য আমার যেই এনট্রপি ক্যালকুলেশন সেটা একরকমের হবে। আবার সেন্সিবল হিট যখন আমরা দিচ্ছি, এখানে আবার খেয়াল করে দেখো যে সেন্সিবল হিট যখন দেই তখন কিন্তু টেম্পারেচার ঠিকই পরিবর্তন হচ্ছে। কারণ আমি তোমাকে একটা পার্টিকুলার টাইম ফ্রেমের জন্য বললাম যে এনট্রপির যে পরিবর্তন আছে সেটা ক্যালকুলেট করো। পার্টিকুলার টাইম ফ্রেমটা হচ্ছে ধরো এই যে এখান থেকে এত, অর্থাৎ আমি বললাম 20 ডিগ্রি থেকে 70 ডিগ্রি সেলসিয়াসে নিলাম, তখন আমার এনট্রপির পরিবর্তন কত হয়েছে? 20 ডিগ্রি থেকে 70 ডিগ্রিতে নিলাম। তো ফর্মুলা মনে করাই দিই আগে। সেন্সিবল হিটের ফর্মুলা হচ্ছে MS del T, ঠিক আছে, অথবা লেটস গো উইথ MS dt, যেহেতু আমরা এখন এই তো থার্মো পড়ছি, MS dt। সো কাহিনী কি দেখো তো, এখানে কিন্তু টেম্পারেচার ভেরিয়েবল, টেম্পারেচার কি এখানে ভেরিয়েবল, এবং আমরা বলতে পারি Q হিট ইজ এ ফাংশন অফ T, তাই না? Q ইজ এ ফাংশন অফ T। টেম্পারেচার পরিবর্তন হলে, মানে টেম্পারেচারের যে ডিটি, এটা যদি 10 হয় কিউ চেঞ্জ হবে, এটা যদি 20 হয় তাহলে আবার কি কিউ অন্য কিছু হয়ে যাবে। তাহলে এইটাকে আমাকে এই ফর্মুলাতে আবার একটু অন্যরকমভাবে ডিল করতে হবে বা হ্যান্ডেল করতে হবে, বুঝতে পারতেছি? আচ্ছা, তাহলে আমরা হিট যে দুই ভাগে দিতে পারি সেটা বুঝতে পারছি, বা হিট দুইভাবে সিস্টেমের উপর কাজ করে, লেটেন্ট হিট হিসেবে কাজ করে অথবা সেন্সিবল হিট হিসেবে কাজ করে। সেন্সিবল হিট হিসেবে কাজ করলে কি করব আমরা দেখি, আর লেটেন্ট হিট হিসেবে কাজ করলে কি করব সেটা দেখি। তাহলে আমার লেটেন্ট হিটের জন্য যদি ক্যালকুলেট করি, ফর লেটেন্ট হিট সুপ্ত তাপের জন্য যদি ক্যালকুলেশন করি, তখন আমরা দেখি যে আমার ডিএস সমান আমরা ডাইরেক্ট MLF বাই টি বসাতে পারি, ঠিক আছে, অথবা আমরা ডিরেক্ট মানে বলতে পারি MLV বাই টি, যেখানে আমরা কোনটা দিয়ে কি প্রকাশ করছি, M হচ্ছে ম্যাস বা ভর কেজিতে, আর LF হচ্ছে লেটেন্ট হিট অফ ফিউশন, লেটেন্ট হিট অফ ফিউশন বা আসসালামু আলাইকুম, থাকার তো কথা না। গলনের সুপ্ত তাপ, গলনের সুপ্ত তাপ, ঠিক আছে। আর এখানে হচ্ছে LV লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, বা স্ফুটনের সুপ্ত তাপ।
স্ফুটনের সুপ্ত তাপ, ঠিক আছে। পানির জন্য কোনটার ভ্যালু কত একটু লিখে দিচ্ছি। পানির জন্য এলএফ হচ্ছে, পানির এলএফ, পানি তো না বরফ, বরফের জন্য এলএফ কত 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার what 3.36 10 to the power 5 এটা 336000 yes 3,36,000 হয়ে যায় 336000 1 2 3 4 5 এটা 10 to the power 5 এটা কম। ইউনিট কি জুল পার কেজি, ইউনিট হচ্ছে জুল পার কেজি। আর এলভি যেটা সেটা হচ্ছে 2. এটা 226 224 বা 226 এরকম বলে, তাহলে 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এটা হচ্ছে জুল পার কেজি। এটা বেশি ওটা কম, ঠিক আছে। বরফেরটা কম, আর পানির যখন বাষ্পীভূত হয় ভ্যাপোরাইজ করে তখন সেটা বেশি। আচ্ছা, তাহলে এইটা গেল একটা কাহিনী, বুঝছে। কখন কি হবে ভাইয়া একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। সেন্সিবল হিটের জন্য, ফর সেন্সিবল হিট, সেন্সিবল হিট যখন দিচ্ছি তখন হচ্ছে ঝামেলা। ঝামেলা কেন? বিকজ আমার তখন আমরা ডিরেক্টলি আর ফর্মুলাটা এটা লিখবো না, তখন আমরা ফর্মুলা লিখবো এইটা dq বাই টি। কেন এটা লিখবো? কারণ থ্রু আউট দ্য হোল প্রসেস এখানে তো একটা টেম্পারেচার বসানোর জায়গা আছে, খেয়াল করছি এখানে কয়টা টেম্পারেচার বসানো যায়। কিন্তু আমি যখন হচ্ছে সেন্সিবল হিট দেই তখন তো আমরা এক টেম্পারেচার থেকে আরেক টেম্পারেচারে যাচ্ছি। ধরো আমি বললাম 20 থেকে 70 ডিগ্রি সেলসিয়াসে যাচ্ছি, তাহলে 20-এ কিছুক্ষণ ছিল, 21-এ কিছুক্ষণ ছিল, 22-এ কিছুক্ষণ ছিল, 23-এ কিছুক্ষণ ছিল, এভাবে ছিল না? তাহলে এই যে দেখো প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা এনট্রপি প্রত্যেকটা ক্যালকুলেট করে তারপরে যোগ করতে হবে। অ্যান্ড সেই প্রসেসটার নামই কি? ইন্টিগ্রেশন, ঠিক আছে। আমার এখানে তো একটা আবার বলি যারা বুঝি নাই আরেকবার। আমি এই কোয়েশ্চেনটার একটা এক্সাম্পল দিয়ে ফেলি। ধরো তোমাকে আমি বললাম যে 2 কেজি পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে নিতে। ধরো চা বানাচ্ছ, তখন এনট্রপির পরিবর্তন কত? এনট্রপির পরিবর্তন কত? এই যে কোয়েশ্চেন, এই যে দেখো তো এখানে কতগুলো টেম্পারেচার আছে আমরা বলতে পারবো 20 থেকে 80। ওকে, এক ঘর করে ধরলেও তো ধরো কতগুলো আছে, 60টা টেম্পারেচার আলাদা, আবার পয়েন্ট আছে, প্রত্যেকটার আলাদা আলাদা পয়েন্ট আছে। সো আমরা এই যে এখানে সূত্রের মধ্যে টেম্পারেচার বসানোর জায়গা একটা, কিন্তু আমরা এখানে ডিলিং উইথ এ রেঞ্জ অফ টেম্পারেচার। যখন আমরা রেঞ্জ অফ টেম্পারেচার নিয়ে কাজ করি তখন হচ্ছে আমরা ইন্টিগ্রেট করতে হয়, ঠিক আছে। ইন্টিগ্রেট করতে হয় ফ্রম T1 টু T2, T1 থেকে T2 পর্যন্ত। আচ্ছা, এবার আসেন কিউ কি জিনিস। আবার dq হচ্ছে ইটসেলফ হলো এই যে ms dt, তাই না? সেন্সিবল হিট যেহেতু ডিভাইডেড বাই টি, এখানে হচ্ছে ফ্রম T1 টু T2। এবং আমরা আলটিমেটলি জাস্ট মানে ফর্মুলাটা লিখে ফেলি, এম আর এস তো কনস্ট্যান্ট, বাইরে চলে আসে, থাকবে হচ্ছে ডিটি বাই টি এর ইন্টিগ্রেট করলে আসে লন টি, ঠিক আছে। তাহলে লন T2 মাইনাস লন T1, আলটিমেটলি আমরা পাই হচ্ছে ms লন T2 বাই T1। এই যে আমাদের সেন্সিবল হিটের জন্য এনট্রপি চেঞ্জ, এটা মুখস্থ রাখলেও চলে, কোনো সমস্যা নেই। ইউ ডোন্ট হ্যাভ টু শো দিস এভরি টাইম, ঠিক আছে। ইউ ক্যান গো উইথ ms লন T2 বাই T1। হোয়াট ইজ s হিয়ার? সো s হচ্ছে এই জায়গায় আমরা বলি স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। স্পেসিফিক হিটগুলো একটু লিখে দিচ্ছি। তাহলে আইসের স্পেসিফিক হচ্ছে 2100 জুল পার কেজি পার কেলভিন। স্পেসিফিকের অফ ওয়াটার হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। আর ভেপার বা বাষ্পের জন্য জানি 2000, ভেরি গুড, 2000 জুল পার
কেজি পার কেলভিন। এগুলো কিন্তু দিয়ে দিবে না মোস্ট অফ দ্য টাইম, সো মুখস্থ রাখতে হবে। লিখেছি, তাহলে ওই যে ওটা ক্যালকুলেট করে ফেলি, ওটা যেহেতু লেখাই আছে আমাদের কাছে এখন সলিউশন। তাহলে কি করতে হবে দেখো, এখানে আমাকে 2 কেজি পানির তাপমাত্রা, তো ডিকিউ সমান ডিএস সমান আমরা লিখে দিব এম, আচ্ছা লিখে একটু অ্যাটলিস্ট ভদ্রতা মেনটেন করি, এমএস লন T2/T1। তাহলে ম্যাস 2 কেজি, পানি যেহেতু 4200 আর লন টি মানে কি কেলভিনে বসাইতে হবে কিন্তু অবশ্যই। তাহলে 20 থেকে 80 যাচ্ছে, উপরে 80, তাহলে 273 প্লাস 80, আর নিচে হচ্ছে আবার 273 প্লাস 20। ওকে, তাহলে দেখেন ডিএস কত, ইউনিট কি আইস, ওয়াটার ভেপার, বাষ্প বা স্টিম বলতে পারো, কোনো সমস্যা নাই, স্টিমও বলতে পারো। একটি 2 কেজি বরফ -20 ডিগ্রি সেলসিয়াস থেকে গলে 20 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তরিত হলো। পানিতে রূপান্তরিত হলো, তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে এনট্রপির পরিবর্তন কত? এনট্রপির পরিবর্তন কত? A 2 kg ice cube is transformed from -20 degree Celsius ice to 20 degree Celsius water. Find the change of entropy. কি করতে হবে? 3 পার্টে বের করতে হবে, আলাদা আলাদা। ভেরি গুড। তাহলে আমাকে সবসময় এখানে খেয়াল রাখতে হবে ওই গ্রাফটার কথা, এই যে এই গ্রাফের কথা, ঠিক আছে? সো গ্রাফটা স্টার্টেড ফ্রম -20 ডিগ্রি সেলসিয়াস and then it went up to 0 degree Celsius water, 0 degree Celsius ice, 0 degree Celsius ice then turned into 0 degree Celsius water, ঠিক আছে? and then এখান থেকে এটা গেছে went up to 20 degree Celsius water। এই তো, তাহলে আমার কাছে এই 3টা সিস্টেম আছে, আমরা 3টার জন্য আলাদা আলাদা করে ডিএস ধরে নিব, যে এখানে ধরে নিচ্ছি DS1, এটার DS2 এবং এখানে DS3। DS1 এর জন্য যেহেতু আমার টেম্পারেচারে পরিবর্তন হচ্ছে, আমরা বসাবো হচ্ছে MS আইস লন T2/T1। DS2 এর জন্য আমরা বসাবো DS2 এর জন্য বসাবো MLF/T, স্পেসিফিক্যালি T2। আমরা কোনটাকে কোন টেম্পারেচার ধরে নিচ্ছি? দিস ইজ T1, দিস ইজ T2, তার মানে এটাও T2 আর এটা হচ্ছে কি T3। আর ফাইনালি এখানে বসাবো DS3, মানে হচ্ছে MS ওয়াটার হয়ে গেছে এখন লন T3/T1। Oh my bad, sorry, yes T2। আচ্ছা, কিছু মিসকনসেপশন অ্যাবাউট এনট্রপি। এনট্রপি নিয়ে কিছু মিসকনসেপশন আছে। অনেকে বলে সিস্টেমের এনট্রপি কখনো কমে না, কথাটা ভুল, ঠিক আছে? মানুষজন হচ্ছে আস্তে আস্তে এটা বলা হচ্ছে যে এই ইউনিভার্সের এনট্রপি কন্টিনিউয়াসলি বাড়ছে, ইউনিভার্সের এনট্রপি কন্টিনিউয়াসলি বাড়ছে। ইউনিভার্সটা আস্তে আস্তে গরম হচ্ছে এবং গরম হলে মানে এনট্রপি টেম্পারেচার বাড়ার সাথে সাথে এনট্রপিও কি হবে? বাড়বে, ঠিক আছে? সো এই ইউনিভার্সের এনট্রপি কমানো যায় না, বিকজ সেটাকে আমরা কুল ডাউন করতে পারি না, বাট কোনো একটা সিস্টেমকে আমরা ঠান্ডা করলেই সেটার এনট্রপি কি হয়ে যায়? কমে যায়, ঠিক আছে? এনট্রপি কমানো যায়। ওকে, তবে টোটাল মানে একটা যদি টোটাল সাইকেলের কথা চিন্তা করো, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট কার্নোট সাইকেলের একটা ইন্টারেস্টিং গ্রাফ আছে, আমি নট শিওর তোমাদেরকে দেখাইছিলাম কিনা। ধরো কার্নোট সাইকেলের তো আমরা যেই গ্রাফটা দেখে আসি সেটা হচ্ছে একটা পিভি গ্রাফ। মনে আছে তোমাদের কি কি
কি কি পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। ফার্স্টে হচ্ছে একটা আইসোথার্মাল এক্সপ্যানশন হয়, সমষ্ণ সম্প্রসারণ। তারপরে হচ্ছে একটা অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন হয়, রুদ্ধতাপীয় সম্প্রসারণ। তারপর একটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন হয়, আইসোথার্মাল কম্প্রেশন, সমষ্ণ সংকোচন। অ্যান্ড দেন আবার হচ্ছে এখান থেকে এখানে রুদ্ধতাপীয় সংকোচন হয়, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। তাহলে দিস ওয়াজ পিভি গ্রাফ। মজার একটা গ্রাফ আছে দ্যাট লুকস লাইক দিস। ঠিক আছে, অর্থাৎ এইটা কি গ্রাফ জানো? এটা হচ্ছে এসটি গ্রাফ, এন্ট্রপি ভার্সেস টেম্পারেচার গ্রাফ। এসটি গ্রাফ, এন্ট্রপি ভার্সেস টেম্পারেচার গ্রাফ। মজা না? তাহলে ফার্স্টে থেকে আমরা যদি দেখি, অ্যাকচুয়ালি আমাদের সিস্টেমটা শুরু হয় এখান থেকে। এই যে উই স্টার্ট ফ্রম হিয়ার। ফার্স্টে আইসোথার্মাল প্রসেস, লেটস কল ইট এ বি সি ডি। ভাইয়ের সাথে সাথে আগাও। এ বি সি ডি, পাইছি? ফার্স্টে একটা আইসোথার্মাল এক্সপ্যানশন হয়েছে, সমষ্ণ সম্প্রসারণ হয়েছে। আইসোথার্মাল টেম্পারেচারে কি হয় না, কোনো পরিবর্তন হয় নাই। টেম্পারেচার পরিবর্তন হয় না, কিন্তু এন্ট্রপি ঠিকই বাড়ছে। ওকে, অ্যান্ড দেন অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। অ্যাডিয়াবেটিক্স যেই সিস্টেমটা, সেটা আমরা আরেকটা নাম দিয়েছিলাম, আইসেন্ট্রপিক সিস্টেম। মনে আছে? ভুলে গেছেন? আচ্ছা, যাই হোক, অ্যাডিয়াবেটিক প্রসেসকে আমরা কি বলি? আইসেন্ট্রপিক প্রসেস। এন্ট্রপি, কারণ এখানে এন্ট্রপি পরিবর্তন হয় না। সো এখানে কোনো এন্ট্রপি কেন পরিবর্তন হয় না ভাই? মনে, ডিকিউ তো জিরো। অ্যাডিয়াবেটিকের ডিকিউ কত? ডিকিউ জিরো, এন্ট্রপিও জিরো, চেঞ্জ অফ এন্ট্রপি জিরো। তাহলে এই যে আইসেন্ট্রপিক প্রসেস, দেখেন টেম্পারেচার বাড়ছে বাট এন্ট্রপি রিমেইনিং অ্যাট দ্য সেম পয়েন্ট। এই যে এখান থেকে সেম পয়েন্টেই আছে। তারপরে আবার হচ্ছে যখন সংকুচিত করতেছি, এখানে হচ্ছে এই যে এন্ট্রপি কমে যাচ্ছে। আবার হচ্ছে আমার একটা আইসেন্ট্রপিক প্রসেসের মধ্যে দিয়ে এসে এই যে টেম্পারেচার কমে আগের পয়েন্টে ফেরত চলে আসতেছে। তার মানে টেকনিক্যালি টোটাল চেঞ্জ অফ এন্ট্রপি কত? জিরো। টোটাল চেঞ্জ অফ এন্ট্রপি এখানে জিরো। কিন্তু এই যে এই সেম সাইকেলটা আমরা যখন বাস্তবে চালাবো, তখন ইট ডাজন্ট লুক লাইক দিস অ্যাকচুয়ালি। তখন এই যে জিনিসটা হয়ে যায় এরকম যে এক আইসোথার্মাল জীবনে পসিবল হয় না, টেম্পারেচার একটু বাড়বেই, এটাই স্বাভাবিক। সো টেম্পারেচার একটু বেড়ে বেড়ে এখানে গিয়ে পৌঁছায়। আইসেন্ট্রপিক তো আরও জীবনে পসিবল না, মানে আইসেন্ট্রপিক প্রসেস রাখা। সো এটা হচ্ছে এখানে চলে যায়, ঠিক আছে। অ্যান্ড তারপরে আবার যখন কম্প্রেশন হয়, তখন যত কমার কথা ছিল অত কমে না এন্ট্রপি। এই যে দেখছো, দেয়ার ইজ এ গ্যাপ। এই যে এখানে দেখো এন্ট্রপিটার একটা পরিবর্তন কিন্তু অলরেডি হয়ে যাইতেছে। অ্যান্ড দেন তারপরে আবার কি হয়, আবার টেম্পারেচার যতটা ঠান্ডা হওয়ার কথা ছিল তত ঠান্ডাও হয় না, ঠিক আছে। মানে এখানে এসেই হয়তো বা গ্রাফটা থেমে যায়। ও ইন দ্য মিন টাইম এন্ট্রপি তো সমান থাকে না, এন্ট্রপি আবার কি হয়ে যায়, এন্ট্রপি আবার হচ্ছে মানে যতটা কমার কথা অতটা কমে না, এন্ট্রপি সমান থাকে না। এন্ট্রপি ইন দ্য মিন টাইম এখানে হচ্ছে এন্ট্রপি হালকা পাতলা একটু বাড়ে। এই যে এখানে এসে গ্রাফ হয়ে যায় শেষ। তার মানে দেয়ার ইজ এ গ্যাপ, অ্যান্ড এই যে এতটুকু পরিমাণ ফাঁকা আছে। সো যে কোনো সিস্টেমে, এই জন্যই বলা হয় যে কোনো সিস্টেমের এন্ট্রপি, যে কোনো সিস্টেম রান করলেই ইউনিভার্সের এন্ট্রপি একটু একটু করে কি করতে থাকে, বাড়তেই থাকে। কারণ উই ক্যান নট কাম ব্যাক টু স্কোয়ার জিরো, আসতে পারি না আমরা, ঠিক আছে। কিন্তু নর্মালি যদি তোমাকে আমি বলি যে ওই এন্ট্রপি কমানো যায় না, ইট ডাজন্ট মেক এনি সেন্স। তোমাকে স্পেসিফাই করে দিতে হবে যেরকম কোনো সাইকেলের মধ্যে সাইকেল চালালে সেটার এন্ট্রপি কমানো যায় না কখনো, ঠিক আছে। মানে সেটার এন্ট্রপি আলটিমেটলি বাড়ছে। কিন্তু তুমি যদি জাস্ট এমনি ইন জেনারেল বলে দেই আমরা যে এন্ট্রপি কখনো কমে না, ইট ডাজন্ট মেক এনি সেন্স। তার কারণ হচ্ছে এন্ট্রপি কমে। আমি জাস্ট তোমাকে যদি বলি যে এক গ্লাস পানি নিয়ে তুমি বরফ করে ফেলছো, তাইলে এন্ট্রপি আলটিমেটলি কি হয়ে গেছে, কমে গেছে। এই যে আমরা হচ্ছে রান্না করা ভাত যদি ফ্রিজের মধ্যে রেখে দেই, কি করে যায়, এন্ট্রপি কমে যায়। বাট তুমি যদি আবার ওভারঅল চিন্তা করো, ওভারঅল মানে কি, যে ওকে ফাইন, ঠান্ডা করার জন্য ফ্রিজকে কিছু কাজ করা লাগতেছে, অ্যান্ড ফ্রিজকে আমরা এনার্জি ফিড করতেছি, অ্যান্ড সো আলটিমেটলি টোটাল ইউনিভার্সের মানে এন্ট্রপি কি বাড়তেছে না কমতেছে, তখন হিসাব করলে কি হবে, এন্ট্রপি বাড়বে। ওই ফ্রিজ আমার বরফ থেকে, পানি থেকে বরফ করার জন্য এন্ট্রপি যতটুকু কমাইতেছে, ফ্রিজ নিজে কাজ করতে গিয়ে তার থেকে অনেক বেশি এন্ট্রপি কি করতেছে, বাড়াচ্ছে।
সো আলটিমেটলি এনট্রপি কি করতেছে? বাড়তেছে। ঠিক আছে, ওই যে ফর দ্য ইউনিভার্স। বুঝতে পেরেছি? ঠিক আছে, তা এটা ক্যালকুলেট করলে শেষ। এতে এনট্রপি থেকেই যে ম্যাথ আসলে এটা আসবে। আর কি করতে হবে থার্মো থেকে? এফিসিয়েন্সির ম্যাথ করতে হবে। এফিসিয়েন্সির ম্যাথ করলে, এনট্রপির ম্যাথ করলেই মোটামুটি ডান। এমসিকিউর জন্য ইউ নিড টু স্টাডি দ্য হোল চ্যাপ্টার। রেফ্রিজারেটর আসার চান্স আছে, সিওপি পড়ে যাবা, কোপ। ঠিক আছে, সিওপি পড়লেই গুড এনাফ। কোনো বিয়োগ না ভাই, সব যোগ করতে হবে এখানে। সবই টেম্পারেচার খালি বাড়ছেই, কোনো টেম্পারেচার কমে নাই। যদি কমে বিয়োগ করতে হবে। ইয়েস, বিয়োগ কি করবা তুমি? নিজে থেকে তো আর বিয়োগ করবা না, এটাই মাইনাস চলে আসবে, তখন এই যে এগুলো মাইনাস হয়ে যাবে, অটোমেটিক্যালি বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।